Assalamu alaikum, dear ACC students. Welcome back to another video. And it's me, Mitun Al-Muhi. Once again, today I will teach you how you can solve without clue in a very easy way. তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা উইদাউট ক্লু খুব ইজিলি সলভ করতে পারবা। তো উইদাউট ক্লু তোমরা জানো ফার্স্ট পার্টে আসে তোমাদের এটা হচ্ছে রিডিং পার্টের পরেই আসে, এবং রিডিং পার্টের পরে তোমরা জানো উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ এই তিনটা পার্ট ভালো মার্ক ক্যারি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে উইথ ক্লুতে তোমার যেন 10টা গ্যাপ থেকে 10টা লিখলে 5 মার্ক, এবং উইদাউট ক্লু হচ্ছে 10টা গ্যাপ থেকে 10টায় 10 মার্ক। তার মানে দেখো এখানে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট যে 10টা ওয়ার্ড লিখলে তুমি 10 মার্ক পাবা। ঠিক আছে? তো এখানে উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে। এই প্যাসেজে তোমরা জানো যে এখানে 10টা গ্যাপ দেওয়া থাকে, তাই না? 10টা গ্যাপে তোমাকে 10টা ওয়ার্ড ইউজ করতে হবে, এবং যে ওয়ার্ডগুলো তুমি ইউজ করবা এটা পুরোপুরি ডিপেন্ড করবে আসলে তুমি প্যাসেজটা কতটুকু বুঝতে পারলা, সেন্টেন্সের অর্থটা কতটুকু তুমি বুঝতে পারলা, এটার উপর ডিপেন্ড করবে। এখানে তোমার যদি ভোকাবুলারি সমৃদ্ধ না হও, তুমি পুরো লাইনগুলোর অর্থ যদি না বুঝো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে ওয়ার্ড ইউজ করতে পারবা না। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে এটা সলভ করবা। অ্যাট ফার্স্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে আগে এই পুরো প্যাসেজটা, এই পুরো প্যাসেজটা আগে তুমি আনসার নিয়ে আসা ট্রাই করবা না, তুমি জাস্ট পুরো প্যাসেজটা আগে পড়বা। পুরো প্যাসেজটা ধারাবাহিকভাবে পড়বা। পড়ার পর তুমি আনসার নিয়ে আসা ট্রাই করবা। এখানে তোমার মিনিং প্লাস গ্রামাটিক্যাল ফাংশন এই দুইটা বিষয় কাজে লাগিয়ে কিভাবে তুমি সলভ করতে পারবা সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে তোমার কাজ হবে কি, তুমি পুরো প্যাসেজটা পড়ে দেখবা, যে তুমি পড়বা এভাবে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ আ হিউম্যান বিং, মানে পড়ে মিনিংটা বোঝার ট্রাই করবা এই পুরো প্যাসেজটা কি সম্পর্কে। আচ্ছা, it is dash for the dash of the mind. Many illiterate people do not have any dash of knowledge, dash of health. If they dash educated, they could leave a dash and plant life. Education teaches us how to live well. It dash us to make right dash in life. It enhances our dash to perform our duties properly and dash our everyday problems. In fact, it is education dash brings positive changes in our life. এই যে পুরো আমি প্যাসেজটা পড়লাম, এখন আমি চেষ্টা করব এই প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আনসার নিয়ে আসার। আচ্ছা দেখো, এডুকেশন ইজ মানে শিক্ষা হয় ওয়ান অফ দ্য মানে অন্যতম বেসিক নিডস মানে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা অফ আ হিউম্যান বিং মানে একজন মানুষের। এই অফ অফ মানে হচ্ছে র অথবা এটা বিভক্তির কাজ করে। তাহলে শিক্ষা হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক নিডস অন্যতম একটি মৌলিক অধিকার অফ আ হিউম্যান বিং একজন মানুষের। আচ্ছা, ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ দ্য মাইন্ড। দেখো এখানে উইদাউট ক্লু সলভ করতে গিয়ে তুমি যেটা মনে রাখবা, উইথ ক্লু এবং উইদাউট ক্লু গ্যাপের আগে এবং পরে দেখবা কোন কোন পার্ট অফ স্পিচ আছে। এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে আরো বেশি সুবিধা হবে। দেখো এর সামনে কিন্তু দেওয়া আছে ইজ, ইজটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে মনে রাখবা এই যে বি ভার্ব, এই যে ইজটা হচ্ছে বি ভার্ব, এই বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কি কি করতে পারবা মনে রাখবা। আমি কিছু টেকনিক দিচ্ছি, এগুলো মনে রাখবা। যে বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তুমি এখানে আইএনজি করতে পারবা, ভিচি করতে পারবা বা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবা। আর সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সটার মিনিং এর উপর ডিপেন্ড করবে যে আসলে কি হবে এখানে। অ্যাক্টিভ হলে আইএনজি হয়, প্যাসিভ হলে ভিচি হয়, এবং অথবা তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো। তাহলে ইট ইজ এটি হয়, এটি কি, এটি অবশ্যই যদি বলো যে এটি অত্যাবশ্যকীয়, এটি প্রয়োজনীয়, প্রয়োজনীয় ইংরেজি কি, নেসেসারি। তাহলে এই নাম্বার হতে পারে ইট ইজ নেসেসারি, মানে এটি হয় প্রয়োজনীয়। এটি বলতে কাকে বোঝানো হচ্ছে? এটি বলতে আসলে শিক্ষাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ইট হচ্ছে প্রোনাউন, ইটটা এই শিক্ষার পরিবর্তে বসছে, এবং যখন কোনো প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে তখন এই নাউনটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এডুকেশন, কারণ ইটটা কাকে নির্দেশ করতেছে? শিক্ষাকে। তাহলে এই শিক্ষা কি প্রয়োজনীয়, মানে ইট ইজ নেসেসারি, এটি হয় প্রয়োজনীয়, NECESSARY, নেসেসারি। তাহলে এই নম্বরের আনসার কি হচ্ছে আমাদের? নেসেসারি। তাহলে ইট ইজ নেসেসারি মানে এটি প্রয়োজনীয় ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। মাইন্ড মানে হচ্ছে মন, মাইন্ড মানে মন। দেখো এখানে আমি একটু যেটা বললাম, গ্যাপের আগে এবং পরে দেখবে কি কি আছে। দেখো এই গ্যাপের আগে হচ্ছে দা এবং পরে হচ্ছে অফ। দা আর অফের মাঝে মনে রাখবে নাউন বসে। দা এবং অফের মাঝে কি বসে? নাউন বসে। মানে হচ্ছে যে দাটা ডিটারমিনার, অফটা হচ্ছে প্রিপোজিশন, ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝেও তো নাউন বসে। এখন এত কিছু চিন্তা করলে ভাই তোমার অনেক জটিল হয়ে যায় বিষয়গুলো, মানে বুঝলে একদম হয়ে যায়, তখন কোনো কিছু চিন্তা করা লাগে না। বাট আমি মিনিংয়ের সাথে গ্রামাটিক্যাল ফাংশনগুলো আলোচনা করে দিচ্ছি। তাহলে ইট ইজ নেসেসারি এটি হচ্ছে অপরিহার্য ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, মনের কিসের জন্য এটা অপরিহার্য? মনের উন্নয়নের জন্য, মনের বিকাশের জন্য। তাহলে উন্নয়ন, বিকাশ, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে ইট ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মাইন্ড, এটি মানে শিক্ষাটা আমাদের মনের বিকাশের জন্য অপরিহার্য। মেনি ইলিটারেট পিপল অনেক নিরক্ষর মানুষ ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ। দেখো সি নাম্বারে এই সি নাম্বার যেখানে গ্যাপ আছে, গ্যাপের আগে এনি ওয়ার্ডটা আছে। দেখো এনি ওয়ার্ডটা হচ্ছে তোমরা জানো এনি হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে একটা নাউন নিয়ে আসতে হবে। আর নাউন নিয়ে আসা টেকনিক হচ্ছে এখানে প্রশ্ন করবা কি দিয়ে প্রশ্ন করবা, আনসার আসবে। তাহলে অনেক
নিরক্ষর মানুষের কোনো কি নেই, কোনো জ্ঞান নেই, মানে স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাহলে জ্ঞান ইংলিশ কি? নলেজ। নলেজ অথবা যদি বলো ধারণা নেই, আইডিয়া, এটা হবে। তাহলে এখানে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে? নাউন। তাহলে মিনিং প্লাস গ্রামাটিক্যাল ফাংশন দুইটাই যখন তুমি একসঙ্গে বুঝবা, সেক্ষেত্রে তোমার এই বিষয়গুলো আরো সুন্দর হবে এবং তোমার আনসারটা একদম নিখুঁত হবে। তাহলে অনেক নিরক্ষর মানুষদের ডু নট হ্যাভ নেই এনি নলেজ অফ হেলথ। স্বাস্থ্য সম্পর্কে অনেক নিরক্ষর মানুষদের কোনো জ্ঞান নেই। ইফ দে ড্যাশ এডুকেটেড, এই দেখো ইফ আছে এখানে না, কন্ডিশনাল। তাহলে এখন তুমি পুরো সেন্টেন্সটা পড়ে দেখো এটা কোন কন্ডিশনাল হবে, ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড? আচ্ছা, ইফ যদি তারা এডুকেটেড মানে শিক্ষিত, দে কুড লিভ, এই দেখো কুড প্লাস ভি ওয়ান, মানে ইফ যুক্ত ক্লোজে তোমরা এটা জানো, ইফ যুক্ত ক্লোজ যখন ভি টু হয় সেক্ষেত্রে পরের ক্লোজটা মানে প্রিন্সিপাল ক্লোজে কুড প্লাস ভি ওয়ান মানে কুড মাইট থাকে, তাহলে এখানে অবশ্যই ভি টু হবে। তাহলে পুরো সেন্টেন্সটা মিনিং এরকম হওয়ার কথা যে যদি তারা শিক্ষিত হতো, ইফ দে ওয়্যার এডুকেটেড, ইফ দে ওয়্যার এডুকেটেড, তাহলে যদি তারা শিক্ষিত হতো, দে কুড লিভ, তারা বসবাস করতো বা তারা জীবনযাপন করতো, আর ড্যাশ অ্যান্ড প্ল্যান্ট লাইফ। এই যে আর্টিকেল, তোমরা জানো যে আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, তারপরে নাউন থাকতে পারে। এটা হচ্ছে একটা ভাষার প্যাটার্ন, হ্যাঁ, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার প্যাটার্নে এরকম যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এগুলো পাশাপাশি বসতে পারে। দেখো এই যে এটা আর্টিকেল, হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এখানে এই যে লাইফ হচ্ছে নাউন, হ্যাঁ, লাইফটা হচ্ছে নাউন। নাউনের আগে দেখো একটা প্ল্যান্ট, এটা ভি3, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটাও অ্যাডজেক্টিভ। অ্যান্ড দিয়ে আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত হবে। যখন সমজাতীয় পার্টস অফ স্পিচ অ্যান্ড বাট অর দিয়ে যখন যুক্ত হয় তখন এটাকে গ্রামারে বলা হয় প্যারালেলিজম। তার মানে এখানে প্যারালেলিজমের নিয়মটা পড়ছি যে তারা বসবাস করতে পারতো একটি কেমন জীবন, এই জীবনকে প্রশ্ন করবা। লাইফ হচ্ছে নাউন, নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই লাইফকে প্রশ্ন করো কেমন জীবন, যে পরিকল্পিত এবং কেমন সুস্থ জীবন। তাহলে সুস্থ ইংলিশকে সাউন্ড। সাউন্ড। তাহলে দেখো অ্যাডজেক্টিভ, যে নাউনের আগে গ্যাপ আছে জন্য অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে আসার টেকনিক হচ্ছে নাউনটাকে প্রশ্ন করবা, কেমন দিয়ে প্রশ্ন করলে আনসার আসবে। তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং কি হচ্ছে? ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে কুড লিভ আ সাউন্ড অ্যান্ড প্ল্যান্ট লাইফ, তারা সুস্থ এবং পরিকল্পিত জীবনযাপন করতে পারতো। এরপরে বলছে এডুকেশন টিচিস আস, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু লিভ ওয়েল, কিভাবে খুব সুন্দরভাবে বসবাস করতে হয়। মানে শিক্ষা আমাদেরকে শেখায় কিভাবে কত সুন্দরভাবে বসবাস করা যায়। ড্যাশ আস টু মেক রাইট ড্যাশ ইন লাইফ। দেখো এখানে এফ নাম্বারে যে কাহিনীটা ঘটছে সেটা হচ্ছে ইট হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ আছে, দেখো এখানে ভার্বের জায়গায় গ্যাপ, সাবজেক্টের পরে কমনলি ভার্ব বসে, তার মানে এখানে ভার্বের জায়গায় গ্যাপ আছে, এখানে একটা ভার্ব হবে। এটি পরে আবার লেখা আছে আস, আসটা হচ্ছে অবজেক্ট। এটি আমাদেরকে কি করে? এটি আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার ইংলিশ হচ্ছে টিস, TESCH, তাই না? কিন্তু ওখানে সাবজেক্টটা দেখো, সাবজেক্ট হচ্ছে ইট, পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে কি হবে? এস বাই এস, টিসিস। তার মানে এই উইদাউট ক্লু সলভ করতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব গ্রামাটিক্যাল রুলগুলো এখানে প্রয়োগ করা যায়। এটাই হচ্ছে আসল ইংলিশ, বুঝছো? আসলে ফার্স্ট পার্ট যত বেশি পড়বা ইংলিশ তত বেশি বুঝতে পারবা, এরকম যত বেশি ইংলিশ লাইন পড়বা ইংলিশের প্যাটার্নটা বুঝতে পারবা, ইংলিশের রিয়েল টেস্ট বুঝতে পারবা। আচ্ছা, ইট টিচিস আস, এটি আমাদেরকে শেখায় টু মেক রাইট ড্যাশ ইন লাইফ, জীবনে, এই ইন মানে এতে, মানে জীবন থেকে বলতে হবে জীবনে, রাইট মানে সঠিক, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউন নিয়ে আসার টেকনিক হচ্ছে এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করবা কি দিয়ে। এটি আমাদেরকে শেখায় আহ, এটি আমাদেরকে শেখায় টু মেক রাইট, সঠিক কি করতে, ডিসিশন নিতে বা সিদ্ধান্ত নিতে, বা হচ্ছে পছন্দ গ্রহণ করতে বা সিদ্ধান্ত নিতে। তাহলে ইট টিচিস আস টু মেক রাইট ডিসিশন ইন লাইফ, সঠিক সিদ্ধান্ত নিলে খুব ভালো হয় সেন্টেন্সটা। আচ্ছা, তাহলে এটি আমাদেরকে শেখায় টু মেক রাইট ডিসিশন ইন লাইফ, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমাদেরকে বা শেখায়। আচ্ছা, এরপরে বলছে ইট ইনহ্যান্সেস, এটি বর্ধিত করে মানে বাড়িয়ে দেয়। আওয়ার, এই যে আওয়ার হচ্ছে ডিটারমিনার বা পজিটিভ, পজিটিভের পরে নাউন বসে, তাহলে এখানে একটা নাউন হবে। নাউনের জায়গায় গ্যাপ থাকলে ওখানে প্রশ্ন করবা কি দিয়ে আনসার চলে আসবে। এটি বাড়িয়ে দেয়, আমাদের কি বাড়িয়ে দেয়? আমাদের সক্ষমতা বা আমাদের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, অ্যাবিলিটি। এটি আমাদের অ্যাবিলিটিকে বাড়িয়ে দেয়, মানে হচ্ছে সক্ষমতাকে বাড়িয়ে দেয় বা ক্ষমতাকে বাড়িয়ে দেয় টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের কর্তব্যগুলোকে ভালোভাবে পালন করতে, অ্যান্ড ড্যাশ আওয়ার, আমাদের এভরিডে প্রবলেমস, আমাদের প্রতিদিনের সমস্যাগুলো কি করতে, সলভ করতে, তাই না? সলভ মানে সমাধান করতে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখো বলি, এই যে এন্ড, এই এন্ডের আগে দেখো একটা টু প্লাস ভি ওয়ান আছে, যে টু পারফর্ম। যখন এন্ডের আগে টু প্লাস ভি ওয়ান থাকে মানে ইনফিনিটিভ থাকে, এন্ডের আগে ইনফিনিটিভ থাকলে পরে যখন আরেকটা ইনফিনিটিভ আসে তখন এখানে টুটা উজ্জ্ব থাকে। যখন এখানে তুমি লিখবা সলভ, সলভটা হচ্ছে ভার্ব মানে ভি ওয়ান, এবং ওর সামনে একটা টু উজ্জ্ব আছে এখানে, হ্যাঁ, মানে টু সলভ এরকম হতো, কিন্তু টুটা উজ্জ্ব আছে, দিস ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। এন্ডের আগে টু প্লাস ভি ওয়ান থাকলে এন্ডের পরেও টু প্লাস ভি ওয়ানই হয়, কিন্তু টুটা উজ্জ্ব থাকে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। দিস ইজ অলসো প্যারালেলিজম। তাহলে এই যে এন্ডের আগে টু প্লাস ভি ওয়ান, এখানেও পরেও, মানে এন্ডের আগে ইনফিনিটিভ পরে ইনফিনিটিভ, একই ধরনের পার্টস অফ স্পিচ পাশাপাশি বসলে অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত হলে এটাকে বলা হয় প্যারালেলিজম, মানে সমান্তরালবাদ, মানে সমান্তরালভাবে চলবে।
তাহলে 20 নম্বরে কি বলছে, ইনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি, এটি আমাদের সক্ষমতাকে বর্ধিত করে টু পারফর্ম করার আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের দায়িত্বগুলোকে ভালোভাবে পালন করার এবং সলভ আওয়ার এভরিডে প্রবলেমস, আমাদের প্রতিদিনের সমস্যাগুলো সলভ করতেও কি করে, যে সাহায্য করে। ইনফ্যাক্ট আসলে ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, ড্যাশ ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন লাইফ। আচ্ছা দেখো এখানে কি বলছে, আসলে এটি শিক্ষা যা ব্রিং মানে নিয়ে আসা, তাহলে দেখো এখানে মিনিং আসতে যা বা যেটি, যেটি নিয়ে আসে, তাহলে ইট ইজ এডুকেশন যা, যেটির ইংলিশ আছে হুইস, তাহলে এখানে আনসার কি হবে হুইস, হুইস অথবা দ্যাটও ইউজ করতে পারো। এখন হুইস দ্যাট কেন হলো দেখো, এটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এই যে ইট ইজ এডুকেশন এটা একটা ক্লোজ, কারণ এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার গ্যাপের পরে দেখো এই যে ভার্ব দেওয়া আছে, তারপরে একটা ক্লোজ হবে, ক্লোজ, আর ক্লোজ আর একটা ক্লোজকে যেহেতু আমি যুক্ত করেছি, যুক্ত করলে আমার কনজাংশন লাগে, দ্যাটস ওয়াই এই যে হুইস দ্যাট এগুলো হচ্ছে কনজাংশন এবং এগুলো রিলেটিভ প্রোনাউন। এবং এখানে তুমি যদি হুইস লেখো তাহলে হুইস বলতে কাকে বোঝানো হচ্ছে, শিক্ষাকে। তাহলে এই শিক্ষাটার পরিবর্তে এখানে কি বসছে, হুইজ বসছে বা দ্যাট বসছে, আর শিক্ষার সঙ্গে সম্পর্ক তৈরি করছে হুইজ বা দ্যাট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইজ বা দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই যে প্রোনাউনটা কার পরিবর্তে বসলো, এডুকেশন, এবং এই এডুকেশনটাকে বলা হবে এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে দেখো এই যে পুরো প্যাসেজটা সলভ করতে গিয়ে মিনিং দিয়ে তো সলভ করতেই হবে অবশ্যই, বাট তুমি যদি গ্রামাটিক্যাল বিষয়গুলো জানো সেক্ষেত্রে তোমার আনসারটা একদম নির্ভুলভাবে তুমি লিখতে পারবা। তাহলে এখানে ভোকাবুলারি প্লাস গ্রামার সেন্স দুইটাকে কাজে লাগিয়ে তুমি খুব সুন্দরভাবে উইথ ক্লু সলভ করতে পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমি পরের ভিডিওতে পর্যায়ক্রমিকভাবে নেক্সট যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে পর্যায়ক্রমিকভাবে তোমাদেরকে সব আমি সলভ করাই দেবো, এভাবে একদম ধরে ধরে মিনিং প্লাস গ্রামাটিক্যাল ফাংশন সব কিছু দিয়ে বুঝাই দেবো। তো থ্যাংক ইউ সবাইকে।